নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি চিলি পর্ন। চলো চিলি পর্নটা কিভাবে তৈরি করবে সেটা আজকে একটু দেখে নেওয়া যাক। আমি এটা প্রথমেই করলাম, কেমন হয়েছে তোমরা সেটা দেখে বলবে। তবে আমার ছেলে খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। চলো তাহলে বানিয়ে দেখা যাক। কি কি লাগছে দেখে নিই। নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, স্প্রিং অনিয়ন, চিলি সস, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, সোয়া সস, লবণ, আদা কুচি, রসুন কুচি আর হলুদ। এবার চলো তাহলে রান্নাটার প্রিপারেশন নেওয়া যাক। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার ম্যারিনেটের কাজে লাগবে। এবার এখানে 1 চা চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কিছুটা জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেব। এটা গ্রেভি তৈরিতে আমার কাজে লাগবে। এই দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চিংড়ি আছে। আমি চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে দেব, আর এই যে খোসাগুলো আছে সেগুলোকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে এটাকে, যেহেতু বড় মাছ তো সেই জন্য এটাকে আমি দুটো টুকরো করে নেব। দেখো ঠিক এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সব চিংড়িগুলো ছাড়ানো হয়ে গেছে। ওই যে বললাম যেহেতু বড় চিংড়ি তাই এটাকে দুটো করে টুকরো করে নেব। ঠিক এইভাবে দুটো টুকরো করা হবে। এবারে ম্যারিনেট করব বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল চামচ ময়দা। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়েছি রসুন বাটা, সবে হাফ চা চামচ করে আছে, আর দিয়েছি আদার গুঁড়ো। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা, সেটার হাফটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে নেব। চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই। এবার নিয়ে নিচ্ছি বেল পেপার। এখানে লাল, হলুদ আর এখানে রয়েছে ক্যাপসিকাম। এই কালারগুলো দিলে কি হয় বলো তো, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। রং বেরঙের খাবার যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় না, তারা খুব খুশি হয়ে সেগুলোকে খেয়ে নেয়। আমি একটুখানি 3 কোনা করে করে এগুলোকে কেটে নিচ্ছি। এরকমই যে কাটতে হবে তার কিন্তু কোনো অর্থ নেই, তোমরা তোমাদের শেপে কেটে নেবে। হয়ে গেছে সবগুলো কেটে নেওয়া। এবার পেঁয়াজটাকে, একটা পেঁয়াজকে 4টে টুকরো করব, করে মাথার দিকে যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে তারপরে এই পাপড়িগুলোকে আমি সব ছাড়িয়ে নেব। হয়ে গেছে সব কিছু তৈরি করে নেওয়া। এবার চলো তাহলে রান্নার দিকে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ সাদা বা রিফাইন তেল দিয়েছি। এবার ম্যারিনেট করা যে চিংড়িগুলো সেগুলোকে ভেজে নেব। প্রথমে এক পিঠটা হালকা করে ভেজে নেব, তারপরে উল্টে দিয়ে আর এক পিঠটা ভেজে নেব। এখানে খেয়াল রাখবে যে আমার
গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। দুপিঠটাই ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার সময় খেয়াল রাখবে প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোকে উল্টানোর চেষ্টা করবে না, তাহলে পরে এগুলো কিন্তু ভেঙে যাবে। আগে এক পিঠ হালকা ভাজা হবে, তারপরে উল্টে নেবে। এবার আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল, তারপরে দিয়েছি রসুনটা হাফ ভাজা হলে তার মধ্যে দিয়েছি আদা কুচিগুলো। রসুন কুচি আর আদা কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি বেল পেপারগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে অন্তত মিনিট 3-4 ধরে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে বেল পেপারগুলো যেন একদম গলে না যায়, যেন ক্রাঞ্চি থাকে। সামান্য একটুখানি আমি রক সল্ট দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, সামান্য একটু হলুদ। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো পেঁয়াজগুলো সব কিন্তু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিলাম চিলি সস, সামান্য একটুখানি সোয়া সস। এবার সব কিছুকে আবার ভালো করে নেড়ে সামান্য একটু জল দিলাম আমি, কারণ এটাকে একটু গ্রেভি করতে হবে তো, সেই কারণে একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম স্প্রিং অনিয়নটা আমার বাড়িতে ছিল বলেই দিয়েছি, তোমাদের যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমি এটা গাছ লাগিয়েছি, সেই গাছ থেকেই আমি এটা পেড়ে তারপরে আমার রান্নায় ব্যবহার করি। সবার শেষে মিশিয়ে নিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে লাস্টে গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে আমি নামাবো। তোমাদের আর একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা গুলে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। বুঝতে পারলাম না সেটা কি করে মিসিং হয়ে গেছে। এবার সার্ভ করে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার পেজটাকে একটু লাইক করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে রং বেরঙের এই যে ক্যাপসিকামগুলো বা বেল পেপারগুলো, কি ভালো লাগছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি।